বিবাহিত কোনো নারীকে তার স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে যদি মানে শারীরিক সম্পর্ক করতে চায়, তাহলে ইচ্ছা করলে নারী তাকে ধর্ষক বলে তার বিরুদ্ধে মামলা করতে পারে। দেখেন, এটা এক একটা মানুষের কে কিভাবে তার পারিবারিক বিষয়টাকে মেনটেন করে এটার উপরে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ নারীদের ইচ্ছার বিরুদ্ধেও তাকে করতে চায়, হোক সে স্বামী। কিন্তু অনেক সময় আমরা দেখি না যে বলে যে খাওয়াইতে পারলেই তো 4টা বিয়ে করা যায়। এই একটা কথা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে যে খাওয়াইতে পারলেই 4টা বিয়ে করা যায়। এই যে নারীদেরকে তারা কি ভাবে যে শুধু খাওয়ার ভিতরেই সীমাবদ্ধ রাখতে চায়। নারীর কোনো কাজ নাই, নারীর কোনো দাম নাই। নারী শুধু খাবে, ঘরের ভিতরে পুরুষের সেবা করবে, ঘরের কাজ করবে, এই হলো নারী। বাংলাদেশে ম্যাক্সিমাম পুরুষের মেন্টালিটি কিন্তু এরকম ক্যারি করে যে মহিলাটার কোনো কাজ নাই, সে সারাদিন কাজ করবে, রাত্রেবেলায় সাইজা গুইজা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই পুরুষের জন্য বসে থাকবে। এই মানসিকতা থেকে বেশিরভাগ পুরুষ বের হতে পারে না বলেই নারীকে তারা দাসীর মতো আচরণ করে দেখে অনেক পুরুষ বিছানায় নারীদের সাথে বর্বর আচরণ করে। তখন নারীর কোনো কথা বলার জায়গা থাকে না। ওই যে খাওয়া, ভাবে যে যদি এই পুরুষকে যদি এখন পুরুষকে যদি সে বিছানায় তার রেসপন্স না করে, তাহলে পরের দিন তো সে খাবারটা পাবে না। আবার পুরুষটা অন্য একটা নারীর কাছে যেতে পারে। এই যে একটা মনোবৃত্তি, এই মনোবৃত্তি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। তা না হলে মামুনুলরা যুগের পর যুগ ওই হোটেলে ঝর্ণাকে নিয়ে তার স্ত্রীকে বলবে অমুকের বউ নিয়ে গেছিলাম, তুমি আবার আমার ভুল বুঝো না। এইগুলো চলতেই থাকবে। এরপরে কিন্তু উনি আরো একাধিক বিয়ে করেছেন এই মামুনুল সাহেব। শুধু মামুনুল না, মামুনুলের মতো অসংখ্য লোক, এই দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য লোক যারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে, এরা কিন্তু একাধিক বিয়েকে এখনো তারা সমর্থন করে। তো সেই সূত্র থেকে বলবো, যদি আপনার এবং আপনার স্বামীর সাথে, নারীর স্বামীর যদি মনোসংযোগ সঠিকভাবে না ঘটে, তিনি যাবেন না, রেসপন্স দিবেন না তার বিছানায়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই জিনিসটা হতে পারে যদি মনে করেন যে মহিলা যদি মনে করে যে তার প্রতি তার স্বামীর সাথে হচ্ছে না, সে তার বিরুদ্ধে মামলা করবে, তার তার কাছ থেকে সে তালাক চাইতেই পারে। বিয়ে হয়ে গেল, এটা কিন্তু কোনো লিখিত কোনো সম্পর্ক না, এটা হলো একটা মানসিক বোঝাপড়ার ব্যাপার। এখানে দ্বন্দ্ব সংঘাত নয়, এখানে ভালোবাসা এবং বোঝাপড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতএব আইনের কাছে না গিয়ে নিজেরা যদি নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নেওয়া যায়, তাহলে জিনিসটা সুন্দর। আবার এই নারী সংস্কার কমিশন আইনে কিন্তু কমিশন আরেকটা জিনিস বলা হয়েছিল যে উত্তরাধিকার সূত্রে 50 ভাগ সম্পদ নারীদেরকে দিতে হবে। এটার বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। একটা নারীকে, একটা ভাই তার বোনকে দিতেই পারে সম্পদ। অর্ধেক সম্পদ যদি বাবা মার সম্পদে ছেলে এবং মেয়ে উভয়েরই তো সমান অধিকার আছে, তাহলে বোনটাকে অর্ধেক দিতে সমস্যা কোথায়, বা তার মেয়েটাকে অর্ধেক দিতে সমস্যা কোথায়? এখানে তো আমি কোনো সমস্যা দেখি না। তাহলে শুধু শুধু পুরুষরা এটা নিয়ে কেন এত উত্তেজিত হচ্ছেন?